হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজ আমি আমার ডেইলি লাইফস্টাইলের মধ্যে কিছুটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। প্রথমে ভাবলাম যে আজকে একটু রান্না করি, তার জন্যে চৈত্র মাস বলে নিরামিষ চলছে, এর জন্যে পনিরটা ভাজা করে নিলাম। পনিরটা ভাজা হওয়ার পরে আমি আলুটা ছেড়ে দিলাম। আলুটাও ভাজা হতে হতে আলুটাও ভাজা হয়ে গেছে। আলুটা ভাজা যখন হয়ে গেল তখন এটাও আমি তুলে নিলাম। তুলে নেওয়ার পরে এর মধ্যে আমি পটলটাও দিয়ে দিচ্ছি। পটলটাও ভাজা হতে লাগুক। ভাজা হতে লাগলো, তার মধ্যে আমি ক্যাপসিকাম, টমেটোটাও দিয়ে দিলাম। টমেটোটা দেওয়ার পরে হালকা করে ভাজা করে নিলাম। তার মধ্যে আলুটা দিয়ে দিলাম, তার মধ্যে মশলার পেস্টটা দিয়ে দিলাম। মশলার পেস্টটা দেওয়া হয়ে গেছে, তাই আমি এটা মাখিয়ে নিচ্ছি, মানে কষাতে লাগছে। কষানো হতে হতে আমি দেখছি কষানোটা হয়ে গেছে। তারপরে আমি এবার দেব জল। তার জলটাও সামান্য পরিমাণে দিয়েছি, বেশি দিইনি। তো জলটা দিয়ে দিচ্ছি এবার আমি। জলটা দিয়ে দেওয়ার পরে আমি একটু নাড়তে থাকবো। নাড়তে থাকার পরে আমি আবার এটাকে ঢেকে দেব। ঢেকে দেওয়া হয়ে গেল। তারপরে এটাও ফুটে গেছে, এবারে ফড়ং দেব। জাস্ট ফড়ংটা দিয়েছি। ফড়ংটা দেওয়ার পরে তরকারিটা গামাখা ঝোল হয়ে গেছে। তারপরে আমি এবার এটাকে নামিয়ে নেব। এটা যেই নামানো হয়ে গেল, একটা মশলা দিয়ে দিলাম যাতে খেতে খুব সুন্দর লাগে। তো এটাও হয়ে গেল। তো এবার এটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরেই এবার আমি এটাকে নামিয়ে নেব। এটা হয়ে গেছে। এবার আমি যাব কচুরলতি ভাজা করতে। তার আগে ভাবলাম মা কচুরলতিটা কাটতে লাগুক, আমি একটা ডাব কেটে দিই মাকে। তাই ডাব কাটতে আসলাম। তো এর মধ্যে একটা ফোন এসেছে যে আজকে একটু তাড়াতাড়ি পড়াতে আসতে হবে, আজকে আমরা বাড়িতে থাকবো না, দিদা বাড়িতে যাব। তারপরে ভাবলাম ঠিক আছে, ডাবটা মাকে কেটে দিই। তো ডাবটা কাটছিলাম। কাটতে কাটতে মনে পড়ে গেল কাটা হয়ে গেছে, জাস্ট ওটা এটা করে মাকে দিয়ে আসবো, তার জন্য ওটাই করছিলাম। তো ডাবটা আর কাটতে পারি না, এর জন্য একটু প্রবলেম হচ্ছিলো, এই আর কি। তো ডাবটা ওই যে কাটছি, কারণ আমি ভালো পারি না। আমি আগে একটা ডাব খেয়ে নিয়েছি, এটা মায়ের জন্য দেবো তাই। আর ওইদিকে মা কচুরলতিটা ছাড়াচ্ছে, যেগুলো আমি পারি না, তাই মাকে দিতে গেলাম। তারপরে ভাবলাম তোমাদের সাথে ছোট্ট একটা ক্লিপ নিয়ে নেওয়া যাক, তাই একটু স্টাইল মারা, বাট সেরকম কিছুই না। তা মাকে দিয়ে এসেছি। দিয়ে আসার পরে জলটা মা খেয়ে নিয়েছে। তারপরে ভিতরে শ্বাস হয়েছিল, তারপর আমার শ্বাসটা আমি একটু খাই আর মাকে দিয়ে আসি। আর ভেবো না যে শুধু মাই খেয়েছে, আমি আগে খেয়েছি একটা ডাব। আমি কাউরির আশায় বসে থাকি না। তো ডাবটা আমি শ্বাসটা খেয়ে নিলাম, আর এটা মাকে দিয়ে আসলাম। দিয়ে আসার পরে এটা কেটে রাখছি। তার মা বললো না, এসব কেটে রাখতে হবে না, ফেলে দিতে হবে। তার জন্য কাটতে কাটতে আর কাটিনি, দেখো পুরোটা। চলে আসলাম। এবার কচুরলতি ভাজা করতে যাব। মার হয়ে গেছে, ওইগুলো ধুয়ে রাখা। এবার মা বললো যে সিদ্ধ বসিয়ে দে, কারণ আমি কচুরলতি রান্না করতে পারি না। তাই কচুরলতিটা গরম জলে দিয়ে ওর মধ্যে একটু নুন দিয়ে দিলাম, তারপরে আবার ঢেকে দিলাম। ঢেকে দেওয়া যে হয়ে গেল, ওটা নামিয়ে নিয়েছি। তারপরে ওর মধ্যে গরম তেল দিয়ে ওর মধ্যে লতিটা দিয়ে দিয়েছি। লতিটা দিয়ে দেওয়ার পরে একটু নুন, একটু হলুদ একসাথে দিয়ে দিলাম, সঙ্গে ঝালও ছিল। তো এটা দিয়ে দেওয়ার পরে এটা হয়ে গেছে। তাই মা বলছে যা তুই তখন পড়াতে যাবে, তাহলে তুই স্নানটা করে নে। তো স্নান করে আসা হয়ে গেছে। এবার আমি জাস্ট গামছাটা নেড়ে দিচ্ছি। গামছাটা নেড়ে দেওয়া হয়ে গেছে। তারপরে ভাবলাম যে চলো, এবারটা চুলটা একটু হালকা করে হাঁসড়িয়ে নিয়েছি। নেওয়ার পরে এবার ভাবলাম মা খেতে ডাকছে, খেতে চলে যাব। তো মা ভাত বেড়ে দিল, ভাতটা খাই গেল। জাস্ট অসম, নিজে রান্না করেছি তো ভালোই লেগেছে। তারপরে ভাবলাম একটু ছোটো করে ক্যাম্পা খেয়ে নিই, যাতে খাবারটা হজম হয়ে যায়। তো খাওয়া হয়ে গেছে, বা খাওয়া হয়ে যাওয়ার পরে এবার আমি ড্রেসটা, মানে প্যান্টটা চেঞ্জ করে নেব। প্যান্টটা চেঞ্জ করে নিয়ে পড়াতে চলে যাব। তো বেরিয়ে পড়েছি, এটা আমাদের রাস্তা। তো রাস্তাতে আসার পরে ভাবলাম যে তোমাদের সাথে এটাও শেয়ার করে দিই যে আমার ডেলি লাইফস্টাইল কিরম যাই। প্রতিদিন তো আমি আর রান্না করি না। তারপরে পড়াতে দিকে যাচ্ছি, পড়াতে যাব।
যাচ্ছি ধরে ভাবছি কী করবো, একটা গান করি। তো পড়াতে বাড়ি চলে এসেছি, এবারে ভেতরে ঢুকলাম, গেটটা দিয়ে দিলাম। পড়ানো শেষ করে বাড়ির দিকে যাব, মানে বেরিয়ে পড়েছি। তো রাস্তাতেই ভিউটা দেখলাম, ওয়েদারটা ভালো লাগলো, সাইকেলের এদিকে সামনের চাকায় হাওয়া নেই। তো তো ভাবলাম যে সামনে রাজাবিড়ির কারখানা আছে, চলো সেটাও তোমাদের সাথে শেয়ার করে দেওয়া যাক। তারপরে চলে আসছি, মানে সন্ধ্যা বলতে বিকেল হয়ে গেছে, বাড়িতে যাব। তাই এই যে রাজাবিড়ির কারখানা তোমরা দেখতে পাচ্ছ। তো আর কি বলবো, চলো এখানেই আমরা সবাই শেষ করে দেবো, দেখে নাও রাজাবিড়ির কারখানাটা। তারপরে চলো বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকবা, এখানে আমি বিদায় নিয়ে নিচ্ছি, বাই। তোমরা সবাই ভালো থেকো।